আল্লাহর পয়গম্বর কবরের কথা মনে হলে আমার কেমন যেন ভিতরে উলট পালট হয়ে যায়। আমি খাদিজা পেরেশান হয়ে যাই, আমি খাদিজা বিচলিত হয়ে যাই, আমি খাদিজা এরকম টেনশানের মধ্যে পড়ে যাই, আমি খাদিজা টেনশান এরকম পেরেশানের মধ্যে পড়ে যাই। কবর তো এমন একটা জায়গা, কবর জান্নাতের বাগানের মধ্য থেকে একটা বাগান হবে, অথবা জাহান্নামের গর্তের মধ্য থেকে তো একটা গর্ত হবে। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো আপনার পবিত্র জবান দিয়ে বলেছেন কবর বড় কঠিন জায়গা। কবরের মধ্যে আসার আগে আমার আল্লাহ তাআলা বলেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করো না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবা না। বিশ্বনবী বারবার বললেন খাদিজা বলো কি অনুরোধ করতে চাও। আম্মাজান খাদিজা কান্না করে আর বলে ওগো আল্লাহর পয়গম্বর, এক নম্বর অনুরোধ হলো আপনার কাছে, আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকাল করার সময় আমার যে কাফনের ব্যবস্থা করবেন, সাধারণ কোনো কাফনের কাপড় দিবেন না, আপনার ব্যবহৃত একটা জুব্বা দিবেন, আপনার ব্যবহারকৃত একটা চাদর দিবেন। বিশ্বনবী ডাক দিয়া বলে খাদিজা, আমার ব্যবহৃত জামা পাইলে তোমার কি উপকার হবে, আমার ব্যবহৃত চাদর পাইলে তোমার কি উপকার হবে। খাদিজা ডাক দেয়া বলে পয়গম্বর, 25টা বছর আপনার সাথে আমি আমার জীবনটা পরিচালনা করেছি, আমি আপনার সান্নিধ্যে কাটিয়ে দিয়েছি, তেমন কোনো খেদমত করতে পারি নাই, আপনার সেবা করতে পারি নাই, আপনার মন মতো আমি মনে হয় আপনার মনটা খুশি করতে পারি নাই। বিশ্বনবী ডাক দিয়ে বললেন খাদিজা কি কথা তুমি বললো। খাদিজা রে, তোমার যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলো তো ইসলামের জন্য দান করে দিয়েছো, তোমার যত সম্পদ এরকম যত লোকজন ছিল সমস্ত মানুষগুলো তো ইসলামের জন্য তুমি দান করে দিয়েছো। দেখে নাই আপনার জাহান্নামটাও দেখে নাই। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে জিবরাইল, তাহলে কি তারা আমার সেই বানানো জান্নাতটা দেখেছে? জিবরাইল আমিন ডাক দেয়া বলে রব্বুল আলামিন, না না না, তারা আপনার বানানো জান্নাতটাও দেখে নাই, আপনাকেও দেখে নাই, আপনার বানানো জাহান্নামটাও দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে জিবরাইল, যারা আমি আল্লাহ তাআলাকে না দেখে আমানতু বিল্লাহি, আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনলো, ওয়া মালাইকাতিহি, আমার ফেরেশতা সমূহের উপর ঈমান আনলো, ওয়া কুতুবিহি, আমার কিতাব সমূহের উপর ঈমান আনলো, ওয়াল ইয়াউমিল আখিরি, আমার কিয়ামত দিবসের উপর ঈমান আনলো। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে জিবরাইল, যারা আমাকে না দেখে আমার উপর ঈমান আনলো, আমার কিয়ামত দিবসের উপর ঈমান আনলো, এমন একটা দিনের উপর ঈমান আনলো যেই দিনটা তারা কখনো কোনোদিন দেখে নাই। এমন একটা দিন হবে রে জিবরাইল, আমি রব্বুল আলামিন কিয়ামতের দিনটাকে দিবসটাকে এমন একটা ঐতিহাসিক দিন আমি বানায় দিব। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন এমন একটা দিন হবে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ডাক দিয়ে বলবে, সূর্য তোমার মধ্যে যত শক্তি আর পাওয়ার আছে সমস্ত শক্তি আর পাওয়ার আজকে তুমি খুলে দাও। মানুষের মাথার মগজগুলো রোদের কারণে তাপের কারণে টকবক করতে থাকবে। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাথার মগজগুলো টকবক করতে করতে গাল দিয়ে মুখ দিয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। পৃথিবীর সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে যাবে। মা তার সন্তানকে চিনতে পারবে না, সন্তান তার মাকে চিনতে পারবে না, বাবা তার কলিজার টুকরা সন্তানকে চিনতে পারবে না, স্বামী তার স্ত্রীকে চিনতে পারবে না। এমন একটা দিন, যেই দিনের মাটিগুলো তামা হয়ে যাবে, এত পাওয়ার আর এত তাপ হবে শরীরে, এরকম ভাবে ঠেকার সঙ্গে সঙ্গে সমস্ত গোস্তগুলো জমিনের মধ্যে খসে খসে পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় সমস্ত নবীরা পেরেশান হয়ে যাবে,
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়া হবে। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, উম্মতেরা শোনো, আমার সন্তানেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার পরে প্রত্যেকটা নবী সৃষ্টি করেছেন। নবী সৃষ্টি করার পরে প্রত্যেকটা নবী এর রাসূলকে একটা যোগ্যতা দান করেছিলেন। লিকুল্লি নাবিয়ান, প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ইয়া করে দিয়েছিলেন, নবীরা দোয়া করতে দেরি হবে, এই দোয়া করতে দেরি করতে শেষ হবে। আল্লাহর পয়গম্বর এই নবীরা দোয়া করবে, কিন্তু দোয়া করা শেষ হবে, কিন্তু সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দোয়াগুলো কবুল করে নিবে। বিশ্ব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের দিনে মাথাটা সেজদায় ফেলায় দিবে। সমস্ত নবীরা ইয়া উম্মতি পেরেশানের মধ্যে পড়ে যাবে। নবী করিম সমস্ত উম্মতেরা, সমস্ত মানুষেরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। পয়গম্বর ঈসা বলবে, না বাবা, আমার দ্বারা কোনো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন যা যোগ্যতা আমাকে দিয়েছিলেন, যে যোগ্যতা আমাকে দিয়েছিলেন, আমি দুনিয়ার মধ্যে ওটা শেষ করে দিয়েছি। এবার সমস্ত মানুষেরা পয়গম্বর মুসার কাছে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, আমি ওই সুপারিশ করতে পারবো না, তোমরা যাও আখেরি নবীর কাছে যাও, যে নবী আল্লাহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর নিকটতম মানুষ, আল্লাহ তাআলার কাছে তোমরা যাও, নবীর কাছে যাও। এবার সমস্ত মানুষেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবে। আল্লাহর পয়গম্বরকে একটা আল্লাহ রাব্বুল আলামিন একটা যোগ্যতা দান করেছিলেন। এই যোগ্যতাটা, এই দোয়াটা আল্লাহ দুনিয়ার মধ্যে শেষ করেন নাই। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা শুধুমাত্র কেবলমাত্র গুনাহগার উম্মতের জন্য রেখে দিয়েছিলেন। যতগুলো নবী ছিলেন সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা যোগ্যতা দান করেছিলেন, যে নবীরা শুধু দোয়া করতে দেরি, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। পয়গম্বর মুসা এই দোয়াটা দুনিয়াতেই শেষ করেছেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও এই দোয়াটাও দুনিয়াতেই শেষ করেছেন। কোন নবী তার উম্মতের জন্য শেষ করেছেন, কোন নবী তার ফ্যামিলির জন্য শেষ করেছেন, কোন নবী তার এরকমভাবে তার আত্মীয় স্বজন, তার ছেলে মেয়ের জন্য শেষ করেছেন। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো যে আখিরি নবী, আপনার নবী, আমার নবী, এমন একটা নবী যেই নবী এই দোয়াটা দুনিয়াতেও করেন নাই, দুনিয়ার বদরে করেন নাই, উহুদে করেন নাই, কোথাও করে নাই। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা শুধুমাত্র রেখে দিয়েছেন কিয়ামতের দিবসে। আল্লাহ রাব্বুল আলামিন যখন পাপিষ্ঠদেরকে, গুনাহগার উম্মতদেরকে জাহান্নামী বলে ঘোষণা করবে, আল্লাহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন এই দোয়াটা করে গুনাহগার উম্মতদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা করলে এই দোয়াটা কিন্তু তার বিবির জন্য করতে পারতেন, আম্মাজান খাদিজার জন্য করতে পারতেন, আম্মাজান আয়েশার জন্য করতে পারতেন। এরকম ভাবে তার 4টা সন্তান, কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমার জন্য করতে পারতেন। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা ইচ্ছা করলে সাহাবায়ে কেরামের জন্য দোয়া করতেন, কিন্তু পয়গম্বর সাহাবীদের জন্য করে নাই। বিশ্বনবী এই দোয়াটা ইচ্ছা করলে যে যুদ্ধের মধ্যে বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরাজয় গ্রহণ করেছে, এই দোয়াটা সেখানেও করতে পারতেন, কিন্তু বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটাও সেই যুদ্ধের ময়দানেও পর্যন্ত করে নাই। বিশ্বনবী তার কলিজার টুকরা স্ত্রী আম্মাজান খাদিজার জন্য পর্যন্ত করে নাই, যেই খাদিজা বিশ্বনবীর জন্য এত কিছু করেছেন। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, কেমন যেন শরীরের শক্তিগুলো কমে যাইতেছে, কেমন যেন চোখের পাওয়ারগুলো কমে যাইতেছে, আগের মতো আর শক্তি পাই না, কোন দিন যেন হায়াতের পুঁজি শেষ হয়ে যায়। ওগো আল্লাহর পয়গম্বর, হায়াতের পুঁজি কোন দিন যেন শেষ হয়ে যায়।
কোন দিন যেন মসজিদের পালকিটা আমার বাসার সামনে দাঁড়িয়ে যায়, কোন দিন যেন আজরাইল এসে আমার কলিজার মধ্যে থাপা মেরে আমার জানটা বাহির করে নিয়ে যায়। ওগো আল্লাহর পয়গম্বর, একদিন নয়, 2 দিন নয়, 25টা বছর আপনার সাথে ছিলাম, আপনার সেবা করার চেষ্টা করেছি। আপনি যেটা বলেছেন সেটা কখনো না মানার চিন্তা করি নাই। ওগো আল্লাহর পয়গম্বর, মৃত্যু কখন যেন আমার হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর, 2টা কথা আমি মৃত্যুর আগে আপনার কাছে বলতে চাই, দয়া করে বলুন, আপনি আমার কথাটা রাখবেননি? বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, খাদিজা রে, এমনি করে তো তুমি কোনোদিন আমার কাছে এত রিকোয়েস্ট করে কোনো কথা বলো নাই। বিশ্বনবী কে ডাক দিয়ে বলো, আল্লাহর পয়গম্বর, আমার মনে হচ্ছে কখন যেন আজরাইল আমার কাছে চলে আসবে, আমার জানটা কবজ করে নিয়ে যাবে। আপনার কাছে 2টা রিকোয়েস্ট করতে চাই, আপনার কাছে 2টা ফরিয়াদ করতে চাই। ওগো আল্লাহর পয়গম্বর বলেন, দয়া করে এই ফরিয়াদটা আপনি রাখবেননি? বিশ্বনবী বললেন, খাদিজা, কি কথা তুমি শুনাইলে? তুমি খাদিজা আমার কাছে রিকোয়েস্ট করবে আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনবো না, এটা তুমি কেমনে ভাবলে? ওরে খাদিজা, আমি যখন গারে নূরের মধ্যে ছিলাম, 1 দিন 2 দিন নয়, কয়েক মাস পর্যন্ত তুমি আমাকে খানা সময় মতো পাঠায় দিতে। মুসলমান ভাইরা রে আমার, আমি গত বছর ওই পাহাড়ের মধ্যে উঠেছিলাম। ওই পাহাড়ের মধ্যে ওঠার সময় আমি অর্ধেক না যাতে বেহুশ হয়ে গিয়েছিলাম। আমার মতো যদি একজন লোক অর্ধেক না যাইতে বেহুশ হয়ে যায়, 20 মিনিট অজ্ঞানের মতো ছিলাম। আমার সাথীরা বলল, আপনি প্রায় 20 মিনিট এখানে শুয়েছিলেন। যে এখন তো সিঁড়ি হয়েছে, আমার মতো মানুষ যদি অজ্ঞান হয়ে যায়, সেন্স হারিয়ে ফেলে দেয়। আজ থেকে 1500 বছর আগে যেই সময় ওখানে কোনো সিঁড়ি ছিল না, কোনো ওঠার কোনো এরকম ভাবে কোনো সিস্টেম ছিল না, ওই জায়গার মধ্যে আম্মাজান খাদিজা 1 দিন আর 2 দিন নয়, কয়েক মাস পর্যন্ত ঠিক মতো খানা পৌঁছাইছে। বিশ্বনবী বললেন, খাদিজা রে, তোমার কথা তো আমি কখনোই ভুলতে পারবো না। মক্কার সমস্ত মানুষগুলো যখন ঘুমিয়ে যাইতো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কেবলমাত্র একটা নক করার সাথে সাথে তুমি জাগ্রত হয়ে যাইতে। খাদিজা, বারবার তোমাকে প্রশ্ন করতাম, খাদিজা রে, তোমার চোখের মধ্যে কি কোনো ঘুম নাই? খাদিজা তুমি জবাব দিতে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সামনে শত্রু, আপনার পিছনে শত্রু, আপনার ডানে শত্রু, আপনার বামে শত্রু। মক্কার বড় বড় কাফেররা সব সময় চিন্তার পেরেশানের মধ্যে থাকে, কেমনে মুহাম্মদ আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে কতল করা যায়, কেমনে আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে মক্কা ছাড়া করা যায়, এই ফিকির করে। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাহিরে থাকেন তখন আমার মনটা শুধু আপনার জন্য ব্যাকুল থাকে। আল্লাহর পয়গম্বর বললেন, খাদিজা বলো, কি অনুরোধ করতে চাও, কি রিকোয়েস্ট করতে চাও? খাদিজা বলেন, আগে কথা দেন, আপনি রাখবেননি। বিশ্বনবী বললেন, খাদিজা, লা তাজান, চিন্তার কোনো কারণ নাই, পেরেশান করো না, বলো তুমি কি রিকোয়েস্ট করতে চাও। বিশ্বনবী যখন বারবার বললেন, খাদিজা বলো কি রিকোয়েস্ট করতে চাও, খাদিজা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, কেমন যেন মনে হইতেছে কয়েকদিনের মধ্যে আমি ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহর পয়গম্বর, কবরের কথা মনে হলে আমার কেমন যেন ভিতরে উলট পালট হয়ে যায়। আমি খাদিজা পেরেশান হয়ে যাই, আমি খাদিজা বিচলিত হয়ে যাই, আমি খাদিজা এরকম টেনশানের মধ্যে পড়ে যাই, আমি খাদিজা টেনশান এরকম পেরেশানের মধ্যে পড়ে যাই। কবর তো এমন একটা জায়গা, কবর জান্নাতের বাগানের মধ্য থেকে একটা বাগান হবে,
অথবা জাহান্নামের গর্তের মধ্য থেকে তো একটা গর্ত হবে। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো আপনার পবিত্র জবান দিয়ে বলেছেন কবর বড় কঠিন জায়গা, কবরের মধ্যে আসার আগে আমার আল্লাহ তাআলা বলেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করো না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবা না। বিশ্বনবী বারবার বললেন খাদিজা বলো কি অনুরোধ করতে চাও। আম্মাজান খাদিজা কান্না করে আর বলে ওগো আল্লাহর পয়গম্বর, এক নম্বর অনুরোধ হলো আপনার কাছে, আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকাল করার সময় আমার যে কাফনের ব্যবস্থা করবেন, সাধারণ কোনো কাফনের কাপড় দিবেন না, আপনার ব্যবহৃত একটা জুব্বা দিবেন, আপনার ব্যবহারকৃত একটা চাদর দিবেন। বিশ্বনবী ডাক দিয়া বলে খাদিজা, আমার ব্যবহৃত জামা পাইলে তোমার কি উপকার হবে, আমার ব্যবহৃত চাদর পাইলে তোমার কি উপকার হবে। খাদিজা ডাক দিয়া বলে পয়গম্বর, 25টা বছর আপনার সাথে আমি আমার জীবনটা পরিচালনা করেছি, আমি আপনার সান্নিধ্যে কাটিয়ে দিয়েছি, তেমন কোনো খেদমত করতে পারি নাই, আপনার সেবা করতে পারি নাই, আপনার মন মতো আমি মনে হয় আপনার মনটা খুশি করতে পারি নাই। বিশ্বনবী ডাক দিয়ে বললেন খাদিজা কি কথা তুমি বললো? খাদিজা রে, তোমার যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলো তো ইসলামের জন্য দান করে দিয়েছো, তোমার যত সম্পদের যত লোকজন ছিল সমস্ত মানুষগুলো তো ইসলামের জন্য তুমি দান করে দিয়েছো। আমি পয়গম্বরের জন্য তুমি সব সময় টেনশন আর পেরেশানের মধ্যে থাকতে। খাদিজা এই কথা তুমি আর বলো না, আমি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার উপর রাজি আর খুশি আছি। বিশ্বনবী ডাক দিয়ে বললেন খাদিজা, আমি যদি আমার ব্যবহৃত কোনো কাপড় আর জুব্বা দেই আর চাদর দেই, বিশেষ কে দিব না কি আছে? আচ্ছা আচ্ছা, আপনার চাচতো ভাই রুহুল আমিন, সে 3000 টাকা দিয়ে দোয়া চাইছে সবার কাছে। রুহুল আমিন, আচ্ছা লাস্টের দিকে দিব, আমি এখনই কি শেষ করে দিব? আর 2-1 মিনিট চলবে, চলবে খুশি, আর 2-4-5 মিনিট যদি চলে আপনারা খুশি না বেজার? তো যাই হোক মুসলমান ভাইরা রে আমার, বিশ্বনবী ডাক দিয়া বললেন খাদিজা 2 নম্বর কি কথা তুমি বলতে চাও বলো। আম্মাজান খাদিজা ডাক দিয়া বললেন ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকাল করার পরে যখন আপনারা আমাকে কবরের মধ্যে নিয়ে যাবেন, কবরের যে নিয়ে যাওয়ার পরে আমাকে কাফন আর দাফন করে দিয়ে চলে আসবেন। ওগো আল্লাহর পয়গম্বর, সমস্ত মানুষগুলো চলে আসবে, আপনার কাছে আমার 2 নম্বর অনুরোধ হলো সমস্ত মানুষ চলে আসতে পারে, কিন্তু আপনার কাছে অনুরোধ আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। বিশ্বনবী ডাক দিয়া বললেন খাদিজা, শেষ কে দেখ হুজুর আসছে, হুজুর আসছে দিন হুজুর চলে আসছে, চলবে ইনশাআল্লাহ। যাই হোক হুজুর আসছে, বেশিক্ষণ রাখবো না, 2 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন খাদিজা, সমস্ত মানুষ যখন কবর থেকে চলে যাবে, চলে যাওয়ার পরে আমি পয়গম্বর যদি তোমার কবরের মধ্যে বসে থাকি, দাঁড়ায় থাকি, এটার দ্বারা কি উপকার হবে? আম্মাজান খাদিজা ডাক দিয়া বলো ওগো আল্লাহর পয়গম্বর, আমার দিল কেমন যেন বারবার মনে বলতেছে যে কবরে আপনার পবিত্র জবান দিয়ে বলেছেন কবরের মধ্যে আপনজন রেখে আসার পরে মুনকার আর নেকির 2 জন ফেরেশতা আসবে। 2 জন ফেরেশতা আমাকে প্রশ্ন করবে মান রব্বুকা। এই প্রশ্ন যখন করবে আমি খাদিজা পেরেশান হয়ে যাব, সঠিক উত্তর দিতে পারবো না, আমি বিচলিত হয়ে যাব। ওগো আল্লাহর পয়গম্বর, যতক্ষণ পর্যন্ত আমার সওয়াল আর জবাবগুলো শেষ না হবে আপনি অতক্ষণ পর্যন্ত কবরের মধ্যে অবস্থান করবেন। বিশ্বনবী ডাক দিয়ে বললেন খাদিজা। খাদিজার কথা যখন বারবার বলতেন,
যাই হোক, বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদিজার সঙ্গে অনেক কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে পরবর্তীতে সময় ইনশাআল্লাহ আলোচনা করা হবে। বড় বড় হুজুররা আসছে জামিল মাদ্রাসা এবং পুরসা মাদ্রাসা থেকে, আল্লাহ তাআলা তাদের মুখ থেকে আমরা দুই একটা কথা শুনবো। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।